এবং মনির ভাই আমার সঙ্গে একমত হবে, এই সিস্টেম 5 বছর 5 টার্ম হাসিনা আক্তার 25 বছর চলার পর, আমি জানি না আমি মনির ভাই বাঁচবো কিনা, আপনি হয়তো বাঁচবেন, তো 25 বছর পর যদি 5টা টার্ম সুষ্ঠু নির্বাচন হয় তাহলে দেখবেন গণতন্ত্র একটা শেপ হয়। আমি শেষ করে দিই, 1215 সালে হাসিনা আক্তার, আপনি যে দেশে আছেন এখন লন্ডনে, 1215-তে ম্যাগনা কার্টা হয়েছিল, নাগরিকদের মুক্তির সনদ। তারপরও কয়শো বছর লেগেছে ব্রিটেনে গণতন্ত্র সংহত হতে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হওয়ার পরও আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে গৃহযুদ্ধের পরে রাষ্ট্র কাঠামো গড়তে হয়েছে। কাজী গণতন্ত্র কোনো এটা ঋণ দেওয়া না, মাইক্রো ক্রেডিট না, যে আমি আসলাম আর বলে দিলাম গণতন্ত্র, আলী রিয়াজকে দায়িত্ব দিলাম, হয় না। গণতন্ত্র একটি কন্টিনিউয়াস চর্চার বিষয়। মনির ভাই যে চমৎকার বললেন, তারেক রহমান সাহেব বিবিসির সঙ্গে সাক্ষাৎকারও বলেছে, কিন্তু বিএনপির মধ্যে যেন প্রতিশোধ স্পৃহা না জেগে ওঠে ক্ষমতায় অধিষ্ঠিত হলে, বা এখন যে কিছুটা সত্য কিছুটা মিথ্যা যে বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ আসছে, আমি নির্মোহভাবে বলছি, সেটি কন্ট্রোল করতে হবে। তারেক জিয়ার শুধু মনোনয়ন মেনে নিলে হবে না, তারেক জিয়া বা বিএনপির যে নির্দেশ চাঁদাবাজি করো না, সেইটা মানতে হবে, নাহলে সবকিছু ম্লান হয়ে যাবে, সমস্ত অর্জন মানুষ কম্পেয়ার করবে। বুঝেছেন? 72-এ আমার বাবা ভোলার প্রথম এসডিও স্বাধীন বাংলাদেশে, আমার বাবা সেদিন বলছিলেন ডিনারের টেবিলে। 73-এ ফেব্রুয়ারি মাসে এক শহীদের মা বলেছে যে ও এসডিও সাহেব, বরিশালের ভাষা আমি পারি না, ভোলার, এ কি মজিবর স্বাধীনতা আনলো, তো পাকিস্তান আমলে ভালো ছিলাম, চালের দাম কম, এখন তো অত্যাচার। এখন যেন এরকম শাসন না হয় যে মানুষ বলা শুরু করে যে শেখ হাসিনার আমলে আর যাই হোক শান্তি তো ছিল, চাঁদাবাজি এইভাবে ছিল না। এগুলো আপনার খেয়াল রাখতে হবে। এবং যে কারণেই বিএনপি, আমি বলবো অত্যন্ত প্রশংসা করতেই হবে, তারা বিচক্ষণতার পরিচয় দিয়েছে নানা সময়, তার মাঝে মাঝে অবশ্য অস্থির হয়ে গেছে, হতে পারে ইউনূস সাহেবের চালাকির সঙ্গে পেরে উঠছে না। সেটা হচ্ছে বিএনপি কিন্তু শুরু থেকেই বলেছে জনগণ কোন দলকে নিষিদ্ধ করুক, কোন নির্বাহী আদেশে আমরা নিষিদ্ধের পক্ষে না। তখন তো বিএনপিকে সবাই একঘরে করে দেওয়ার চেষ্টা করলো। ফ্যাক্ট কি, কোন নির্বাহী আদেশে হাসিনা আক্তার, আজকে আমি বলে গেলাম, আজকে 3 নভেম্বর 2025, কোন নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ টিকানো যায় না। রাজনৈতিক দল নিষিদ্ধ হয় তার রাজনীতিকে যদি আপনি পরাভূত করতে পারেন। মুসলিম লীগ কি কেউ নিষিদ্ধ করছে? মুসলিম লীগ 54 ভোটে জনধিকৃত হয়ে ওই যে কোমর ভেঙেছে, আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। তো সুতরাং এগুলো বিষয়বস্তু ভাবার, এবং বিএনপি যে বিভিন্ন সময় বলেছে যে জনগণই সব নির্ধারণ করুক, এটাই সত্যি। এবং আমি আবারও আলী রিয়াজ সবার শুভবুদ্ধির উদয় হওয়ার জন্য বলবো, বিশেষ করে ওনারা যে একটা বিধান রেখেছে, আমি জানি না মনির ভাই দেখেছেন কিনা, হয়তো লিখিত, যে সংসদ যদি 270 দিনে জুলাই সনদ পাশ না করে স্বয়ংক্রিয়ভাবে এটা গ্রহণ হয়ে যাবে। আচ্ছা, আমাদের বাংলাদেশের মানুষকে কি ওনারা এত নির্বোধ মনে করে? এ কি ডোনাল্ড ট্রাম্পের চাস্তো ভাই নাকি আলী রিয়াজরা? হ্যাঁ, বাংলাদেশের মানুষকে এত খাটো মনে করে? আমাদের মতো সাংবিধানিক আদালতে 27 বছর প্র্যাকটিস করি, তরুণ বয়স থেকে, আমাদের মতো অভিজ্ঞ বাদ দেন, মনির ভাইয়ের মতো অভিজ্ঞ রাজনৈতিক সংগঠক নেতা বাদ দেন, আলী রিয়াজকে বলেন র্যান্ডম যে কোনো গ্রামের একটা চায়ের আসরে বসে বুঝাতো তার সংবিধান, আর গ্রামের লোক কি উত্তর প্রশ্ন করে, উত্তর দিক আলী রিয়াজ। এত সোজা না বাংলাদেশ। এই দেশ ভাষার জন্য রক্ত দিয়েছে, পৃথিবীতে বিরল কোন দেশে ভাষার জন্য রক্ত দিতে হয়নি। কাজেই এই দেশের মানুষকে এত বোকা ভাবার সুযোগ নেই। কিভাবে তার উদ্ধত হয় যে সংসদ যদি অ্যাকসেপ্ট না করে অটোমেটিক হবে? আপনি এখনই করে দেন না, আপনি এখনই জুলাই সংবিধান ব্র্যাকেটে আলী রিয়াজ ইউনূস সাহেব ডিক্লেয়ার করে দিয়ে বই আকারে ছাপাই দেন 1 কোটি, কি এসে যায়? মানুষ এগুলো কোনো কেয়ার করবে না, মানুষ ওয়েট করবে। এখন শেষ পর্যন্ত কি তাই করবে কিনা? ওনারা যেটা বলছেন যে 1 সপ্তাহের মধ্যে না হলে সরকারি সিদ্ধান্ত নিয়ে নেবে, না, সরকারি সিদ্ধান্ত কুলাতে পারবে না। আমি এই জন্য আজকে আশাবাদী, যারা বিএনপি নমিনেশন পেয়েছে তাদেরকেও ধন্যবাদ, মনির ভাইয়ের মতো যারা ত্যাগী নেতারা অসাধারণ ত্যাগ স্বীকার করেছে, মেনে নিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ। মনির ভাইদের সহ সবার উচিত হবে, বিএনপির বিরুদ্ধে যে একটা সংঘবদ্ধ প্রচারণা হচ্ছে, আবার কিছুটা চাঁদাবাজি হচ্ছে, মনির ভাই রাগ করেন না, সেগুলোকে কন্ট্রোল করা, প্রতিহিংসা না করা। ভালোবাসা দিয়ে দেশ গড়তে হয়, আপনি ঘৃণা দিয়ে জীবনও চলে না। আপনি আইনের শাসন আনেন, মবক্রেসি পরিহার করুন।
তো সেই হিসাবে বিএনপি আজকের মনোনয়ন মানে আপনার মনোনীতদের প্রার্থী ঘোষণা করে খুব ভালো করেছে, জোটের জন্য ফাঁকা রেখেছে, আরো কিছু আসন করছে, রিভাইজ হবে, এগুলো সব নির্বাচনী বড় দলগুলো ছোট দলগুলো করে। কিন্তু যেটি বিএনপি গ্রেট সিগন্যাল দিয়েছে, মাঝখানে আমি খুব হতাশ হয়েছিলাম বিএনপির অস্থিরতা দেখে, কিন্তু আজকে নমিনেশন ডিক্লেয়ার করার মধ্যে 235টা আসনে বোধহয়, তো সেটার মধ্য দিয়ে এটা হলো বিএনপি ক্লিয়ার মেসেজ দিয়েছে ইউনূস সাহেবকে যে কোন নো রাইট নো লেফট, স্টেট জাতীয় সংসদ নির্বাচন। এখন ইউনূস সাহেব শ্রদ্ধেয় মানুষ, প্রবীণ মানুষ, আমার বাবার চেয়েও বয়সে বড়, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, আপনার উচিত হবে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন উপদেষ্টাদের, আপনার বিভিন্ন পরিকর্মা সো কল্ড উপদেষ্টাদের বুদ্ধি না শুনে, কোন সুবিধাবাদী দলগুলোর বুদ্ধি না শুনে, জনগণের আকাঙ্ক্ষার প্রতি বাস্তবায়ন রেখে দ্রুত প্রশাসনকে নিরপেক্ষ করা যতটা সম্ভব, পুলিশ আর্মিকে নির্বাচনের করা, অন্তত একটা বাংলাদেশের স্টাইলে অতীতের 4টা নির্বাচন যেটুকু হয়েছিল সেই আলোকে একটা নির্বাচন দিয়ে সসম্মানে আপনি আপনার নিজ প্রফেশনে ফিরে যাবেন। আমার মনে এটা প্রত্যেক নাগরিক প্রত্যাশা করে। আর এই যে 7 দিন 8 দিন এগুলো আলটিমেটাম শুনতে মানুষ অভ্যস্ত না। মানুষ এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে। সরকার যদি না উঠতে পারে, সরকারকে ছাড়াই ট্রেন চলবে। বাংলাদেশের মানুষ হচ্ছে রাষ্ট্র ক্ষমতার মালিক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর কাজী মনিরুজ্জামান তাহলে একটা মিনিট শেষ করি। যে সুযোগ ইউনূস সাহেবরা পেয়েছিল, এইবার দিয়ে হ্যাট্রিক হলো বাংলাদেশে, রাষ্ট্র বদলালো না। একবার 72-এ বঙ্গবন্ধু পেয়েছিলেন, কাজ করেননি, 91-তে বিএনপি পেয়েও পুরা করতে পারেনি, আর ইউনূস সাহেব যে বড় সুযোগ পেয়েছিলেন, শুধু নানা দ্বিমত আর অন্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে সবগুলো বরবাদ করে দিল। এখন আমাদের ভরসা, আমরা প্রত্যাশা রাখতে চাই, স্বপ্নহীন মানুষ বাঁচে না, স্বপ্ন নিয়ে বাঁচে। আমরা প্রত্যাশা করতে চাই আগামী নির্বাচনে যারা জিতবেন তারা যেন এই ক্ষমতার দম্ভ থেকে শিক্ষা নেন, তারা যেন মানুষের জাগরণ থেকে শিক্ষা নেন এবং দেশটাকে একটা গণতন্ত্রের পথে ধাবিত করেন। ধন্যবাদ। আমি ডক্টর কাজী